শুরু করছি 17ই ফেব্রুয়ারি 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 17ই ফেব্রুয়ারি তিথিটা থাকবে আমাবস্যা তিথি এবং যোগটা থাকবে পরিঘ যোগ। 17ই ফেব্রুয়ারি চন্দ্র সকাল 9:31 পরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় তার অবস্থান থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু তার পাশাপাশিও বলবো পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কোনো প্রপার্টি বা সম্পদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রাইমারি এডুকেশন বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, তাই সেক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল রাখতে পারলে খুবই ভালো হয় এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে, ভ্রাতা ভগিনী কিংবা কোনো প্রতিবেশী কিংবা কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, আজকে কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য
গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটাও ভালো মন্দ মিশিয়েই লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশ কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে এবং ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ কিংবা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে কিছুটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তথাপি বলবো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 5। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে ব্যবসার ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে। মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রেও পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে। তবে এডুকেশনের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে কারো কারোর হাজবেন্ডের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তথাপি বলবো, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনোর যোগও সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা প্রশাসনিক কোনো সমস্যা, এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন,
কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে মানসিক সুখ-শান্তি বা আনন্দ লাভের যোগ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও থাকবে এবং এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। তবে রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এবং প্রাইমারি এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। সাকসেসের ক্ষেত্রে বা রানিং রোজগার বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। বড় দাদা কিংবা বড় দিদি বা কোনো বন্ধু বান্ধব বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি, এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে হাজবেন্ডের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি বলবো, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিন্তু কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা একটু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কিছু না কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু পাশাপাশি থাকবে। এবং এর পাশাপাশি বলবো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয়, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। দূর ভ্রমণের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে বা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, রয়েছে আরোগ্য লাভ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু তার মধ্য থেকেও বলবো, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার পথ কিছুটা বেরিয়ে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও থাকবে। পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, মাথা গরমের প্রবণতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই সেই ক্ষেত্রে একটু সংযত থাকতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, এবং বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন,
আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ-শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, উদ্বিগ্নতা বৃদ্ধি পাওয়া, এগুলোও কিন্তু পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। তথাপি বলবো, কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রেও কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা প্রশাসনিক কোনো সমস্যা, এগুলো থেকেও পাশাপাশি একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তথাপি বলবো, অর্থ ব্যয়ের পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা থাকবে। লোন প্রাপ্তির ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ
বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:40 থেকে বিকেল 4:04 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:12 মধ্যে। অমৃত যোগটা রয়েছে সকাল 10:39 থেকে দুপুর 12:17 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:25 থেকে সন্ধে 6:10 মধ্যে। এর মধ্য থেকেও দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:25 থেকে দুপুর 1:15 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:40 থেকে বিকেল 4:04 মধ্যে। কিন্তু এটা শুভ সময় হওয়া সত্ত্বেও একটু খেয়াল করলে দেখা যাবে যে দুপুর 2:40 থেকে বিকেল 4:04 পর্যন্ত কিন্তু রাহুকালটাও ঢুকে রয়েছে। তাই এই সময় কোনো শুভ কাজ করা মানে ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এই জায়গাগুলো পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 7:04 থেকে রাত্রির 8:39 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 1:24 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6:10 থেকে সকাল 9টার মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:15 থেকে দুপুর 2:40 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:04 থেকে রাত্রির 7:04 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:39 থেকে রাত্রির 10:14 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা পিঙ্ক অথবা অরেঞ্জ অথবা ইয়েলো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জানলা দরজার পর্দা বা বিছানার চাদর সেখানেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অথবা দক্ষিণাকালী মায়ের মন্ত্র জপ করতে পারেন, তার কবচ পাঠ করতে পারেন, তার স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। এবং আজকের দিনটা বিশেষ করে বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে বা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে আপনারা অবশ্যই একটু সাধ্য মতন একটু পুজো দিতে পারেন, কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।